জুলাই আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই বিষয়ে আদেশ দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। গত মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যে কারফিউ জারি করা হয় তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যা করার জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এই দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠন আদেশের কথা রয়েছে, আজকে আদেশ দেওয়ার কথা রয়েছে এবং আদেশ হবে কি না সেই বিষয়েও কিন্তু আজকে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং যথারীতি নিয়ম অনুযায়ী ঠিক ১১টার পরপরই আদালত বসার কথা রয়েছে। তবে যদিও এই আদালতের ক্ষেত্রে একটু সময় একটু বিড়ম্বনা হতে পারে, সেক্ষেত্রে আসামিদেরকে আনার যে বিষয়টি সেটা কিন্তু ঠিক সকাল ৯:৩০ থেকে ১০টার মধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং তারা কিন্তু এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর যে হাজতখানা রয়েছে সেখানে আছেন। একই সাথে যে বিষয়টি বলতে চাই যে ২০২৪ সালের জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছিল ঠিক সেই সময় গণভবনে বসে যে বৈঠক করা হয়েছিল এবং কারফিউ দেওয়ার যে বিষয়ে যে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকমভাবে আসলে ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার যে প্রচেষ্টা, এক কথায় গণহত্যার যে বিষয়টি প্রসিকিউশন থেকে বলা হয়েছে, গণহত্যার বিষয়ে কিন্তু এটা প্রসিকিউশন নিয়ে এসেছে যে আসলে অভিযোগটি ৫টি অভিযোগ কিন্তু আছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে এবং গণহত্যা সুগঠিতভাবে সংগঠনের জন্যই কিন্তু এই কারফিউ দেওয়া হয়েছিল বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে এবং সালমান এফ রহমান জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট বন্ধ করে এই কারফিউ যেন কার্যকর করা যায় সে বিষয়টাও কিন্তু নিশ্চিতের বিষয়টা তার প্রসিকিউশন কিন্তু তুলে ধরেছে। তবে আসামি পক্ষ থেকে আসামি পক্ষের আইনজীবীরা বরাবরই তাদেরকে অব্যাহতি দাবি করেছেন এবং তারা নির্দোষ বা তারা এর সাথে সম্পৃক্ততা নেই এমনটা কিন্তু দাবি করেছেন। একই সাথে ফোন কলের যে বিষয়টি উঠে এসেছিল সেই ফোন কলের বিষয়টাও কিন্তু অনেকটা অস্বীকার করার মতোই ছিল এবং পরবর্তীতে সেটা দেশের বাহিরের কোনো টেকনোলজি দিয়ে পরীক্ষার বিষয়েও কিন্তু তুলে ধরা হয়েছিল। তবে সেই বিষয়ে প্রসিকিউশন থেকে তাদের যুক্তিতর্ক একদম সঠিকভাবে উত্থাপন করেছেন তারা এবং তারা দেখিয়েছেন যে সঠিক পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার পরই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সেই অডিওটি সাবমিট করেছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবমিট করেছিল প্রসিকিউশন টিম। তবে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে এই বিচারিক কার্যক্রমে আসামি পক্ষের আইনজীবীরা বেশ যুক্তিতর্ক দেখিয়েছেন তাদের যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের অব্যাহতির জন্য। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে ঠিক পাল্টাভাবে যতটুকু সত্যতা তুলে ধরা যায় ঠিক ততটুকু তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণে হয়তো বিস্তারিত আরও তুলে ধরা হবে। বিচারিক কার্যক্রম কিছুক্ষণ পরে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে প্রসিকিউশন থেকে কোনো ব্রিফ বা নতুন কোনো তথ্য দিলে আমরা জানাতে পারবো।